হ্যালো এভরিওয়ান, হাওড়া জেলার ছোট্ট গ্রাম আবাদা থেকে আমি সুস্মিতা। আমার একটা নতুন ভিডিওতে প্রত্যেককে অনেক 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 স্বাগত জানিয়ে আজ আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। তো তোমাদের দাদাভাই সকালবেলা কাজে চলে গেছে। ও প্রায় ওই 7টার দিক করে বেরিয়ে যায় বাড়ি থেকে। 7টা 10-15। ঠিক আছে, অনেকটা সাইকেল চালিয়ে যেতে হয়, তো তাই 7টার দিক করে ও চলে যায়। আর কি বলবো, এই যে আমরা এখানটাই ঘুমাই, আমার ছেলে আর মেয়ে, ওরা বিছানায় ঘুমায় আর আমরা এই নিচটাতে ঘুমাই। তো কাজে চলে গেছে, এবার ধীরে ধীরে আমিও আমার কাজগুলো করে নেব। তো আমি তোমাদেরকে একটু দেখাতে চাই, কি বলবো, তোমাদের দাদা কত রকমের সবজি এনেছে। যখন নিয়ে আসবে তো একসাথে অনেক অনেক অনেক, তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। চলো কি কি এনেছে দেখা যাক। তো দেখো, এখানে 2টো বাঁধাকপি এনেছে, আর এই যে 6টা বেগুন, সিম, মূলো, ফুলকপি, আর এই যে 2টো পালং শাক। এই একটা কি বলবো। আর এই যে দেখছো কফির পাতাগুলো, এগুলো আমাদের গুল্লুর কাজে লেগে যায়। আমাদের বাড়িতে যে খরগোশ আছে না, এই সময় তো মাঠে ঘাটে শাক খুব কম পাওয়া যায়, তাই কি বলবো, এই যে কফির পাতাগুলো, কখনো মূলো নিয়ে এলে মূলোর পাতাগুলো, আর কখনো কখনো তো কি বলবো, পালং শাকও ওকে খেতে দিয়ে দিই। কারণ যখনই নিয়ে আসে পালং শাক, জানো তো 2-3টে করে আটি নিয়ে আসে। একটা ধরে নাও পালং শাক একটা রান্না করলেই অনেকটা। ঠিক আছে, আমার তো ছেলে মেয়ে পালং শাক খায় না, আমি আর তোমাদের দাদা ভাই খাই। আর ওই পালং শাক কী করবো, মাঝে মাঝে গুল্লুকেও দিয়ে দিই। তো আজকে এই সবজিগুলোই এনেছে। আর আগে এনেছিল কি বলবো, পেঁয়াজকলি, এটাও এখনও খানিকটা আছে। তো এই দেখো, আমার সবজি গুছানো এদিকে কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা নিচে বিছানা থাকে, এটা বাবা।
দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপর বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, এই শীতকালের সময় মানে একটু আশপাশ পরিষ্কার না রাখলে না এমনিতেই সাপ এটা ওটা পোকামাকড় বেরোয়, ঠিক আছে। আর আমরা যতটা মানে কি বলবো রেগুলারই ব্যবহার করি, প্রত্যেক দিন ঝাড় না দিলে ঠিক ভালো লাগে না, কেমন নোংরা হয়ে থাকলে ভালো লাগে না। আর আমি ঠান্ডার সময় কি বলো তো বন্ধুরা, ঠান্ডার সময় গোবর মাটি দিয়ে বাইরেটা লেপ দিয়ে দিই, তাহলে কি বলো তো বসলে আর করলে খুব ভালো লাগে। আর ধুলো খুব একটা ওড়ে না ঝাড়ু দেওয়ার সময়, মানে নাতা দেওয়া থাকলে। আর এমনিতে নয়তো মানে কি বলবো অনেক ধুলো ওড়ে। তো দেখো তারপর এই বাইরেটা রাস্তার ওখানটা একটু জল দিয়ে দিচ্ছি, কারণ ঝাড়ু দিলেই মানে অনেক কি বলবো ধুলো ওড়ে, যার জন্য আগে এইভাবে জল দিয়ে দিই আর তারপর ঝাড়ুটা দিই। তো মানে কি বলবো জলটা দেওয়ার পর মানে কি বলবো মাটির একটা এত সুন্দর গন্ধ ছাড়ে, মনে হয় যেন মাটিগুলোকে কামড়ে খেয়ে নিই। এরকম কার কার সাথে হয় একটু প্রত্যেকে কমেন্ট করে জানিও, মানে কার কার এই মাটির গন্ধ মানে ভালো লেগে থাকে আর মনে হয় যে হ্যাঁ এক্ষুনি মাটিটাকে কামড়ে খেয়ে নিই, কার কার এরকম হয় বলবে, ঠিক আছে। তো আমার তো মানে কি বলবো মাটির গন্ধ ভীষণ 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 ভালো লাগে। আর এই যে আমার ক্যামেরাম্যান মানে আমার ছেলে বলছে মা আমি একটু এদিক ওদিক গাছপালাগুলোও নিচ্ছি। তারপর মানে কি বলবো আম গাছটাকে নিল, তারপর দেখো আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। মানে কি বলবো সকালবেলায় একটার পর একটা আমাদের কাজ লেগেই থাকে, মানে কিছুক্ষণ মোটামুটি কাজ লেগে থাকে তারপর হালকা হয়ে যায়। তো এদিকে দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এগুলো মিলে দিচ্ছি। আর মানে কি বলবো জামা কাপড় মানে ধোয়ার যে ভিডিও ক্লিপ আমি কখনো নিই না, কারণ ওই কি বলবো পুকুরের মধ্যে গিয়ে ধুতে হয়, মানে কি বলবো। তারপর দেখো চান করে এদিকে রান্না করতে বসে পড়েছিলাম। এখানে জ্যান্ত মাছ আছে, রুই মাছ এটা বলে, তো ওটা নিয়েছিলাম রান্না করার জন্য। ফুলকপি দিয়ে হবে, আলু টমেটো দিয়ে ফুলকপি দিয়ে হবে মাছটা। আর ভাবছিলাম একটু পালং শাক করবো কিন্তু করলাম না, তার কারণ পালং শাক হচ্ছে কি বলবো ছেলে মেয়ে খায় না, আর আমি আর তোমাদের দাদাভাই খাই। তো এবেলা তোমাদের দাদাভাই তো দুপুরবেলা বাড়িতে খাবে না, সেই জন্য পালং শাকটা আর করলাম না। তো দেখো এদিকে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। তারপর কি বলবো আর ওদিকে আমি উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে আমাকে একটু লাইভের জন্য রেডি হতে দেখো আমার লাইভ করার লুক মানে কি বলবো। তো আমি প্রত্যেক দিন দুপুর 2টো থেকে লাইভ করি, তোমরা সেটা প্রত্যেকে জানো। আর আমি লাইভে এলে একটু মানে কি বলবো সেজে গুজে একটু সুন্দর টিপটপভাবেই আসি। তো আর কিছুক্ষণ পর 2টো অলরেডি বেজেই যাবে, যার জন্য লাইভ করার জন্য মানে আমি কি বলবো নিজেকে রেডি করে নিয়েছি। আর কিছুক্ষণ বাদেই চলে আসবো লাইভ, এখন খাবো না, একটু দেরি করে খাবো, কি বলবো। চলো দেখা হবে লাইভে। তো আজকে রান্না সেরকম কিচ্ছু হয়নি, আজকে করেছি ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের জ্যান্ত রুই মাছের ঝোল আর হচ্ছে ভাত। ভাবছিলাম যে পালং শাক করবো, কিন্তু পালং শাক করলে আবার আমার ছেলেও খায় না মেয়েও খায় না, সেই একার জন্য আবার করব, তাই পালং শাকটা আর করলাম না, রেখে দিয়েছি। দেখি ও বেলার দিকে করব ভাবছি। তোমাদের দাদা ভাইও মানে কি বলবো রাতে খায়, তো দুজনার হয়ে যাবে পালং শাক। আর কি বলো তো বন্ধুরা একার জন্য না করতে ভালো লাগে না, সবাই খেলে ভালো লাগে কিন্তু বাচ্চাগুলো খাবে না, আবার একার জন্য পালং শাকটা করব তাই করছি না, রাতের দিকে করব, তোমাদের দাদা ভাইও খাবে আর আমিও খাবো তাই। তো এভরিওয়ান আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। আর তাছাড়া আমি পার ডে দুপুর 2টো থেকে মানে কি বলবো লাইভ করি, তোমরা যদি জয়েন হতে চাও কথা বলতে চাও তো সবাই ওখানে জয়েন করতে পারো। আর দিনে আমি শর্ট ভিডিও দিয়ে থাকি 2টো থেকে 3টে, তো প্লিজ প্রত্যেকে শর্ট ভিডিও দেখেও সাপোর্ট করো। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দিও, পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমার একান্তই প্রয়োজন, কারণ তোমাদের সাপোর্ট ও ভালোবাসা ছাড়া আমি কখনোই আগে যেতে পারবো না। তো প্লিজ সাপোর্ট ফর মি, সবাই সাপোর্ট করো। আর কি বলবো আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন। টাটা বাই, শুভ দুপুর।